আজকে যাচ্ছি তারাপীঠ। আজকে তারাপীঠ ডে 1। আগের দিনের ব্লগ তোমরা দেখেছো। হচ্ছে যাবো, আর এখন সকাল 4:30 বাজে, ঘুম থেকে উঠে গেছি। ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কি হয়, ওখানে যাওয়ার পরে কি হয় সমস্তটা দেখতে পাবে। আমাদের ট্রেন তো আছে 7টা কটার সময়, তো পারফেক্ট টাইমটা আমি জানি না, 7:10 বা কিছু হবে। তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কারণ আমাদের স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশনে যেতে হবে। সেখানে যেতে গেলেও একটা টাইম লাগবে। তো আজকে আমি এই জামাটা পরছি, এই শার্টটা, আর নিচে আমার জিন্স এরকম আছে। তো এটা পরছি কারণ হালকা ঠান্ডা ঠান্ডা আছে, তো এটা পরছি। আর যদি ঠান্ডা লাগে এটার সাথে জিন্সের জ্যাকেট আছে, সেটা পরে নেবো। অ্যান্ড এটাই আউটফিট। এখন এই হচ্ছে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এখানে দিদা এখনো কি করছে, নিজের ব্যাগ চেন লাগাচ্ছে। লাগাতো তা আফটার মেনি ইয়ার এটা লাগাতে পেরেছি। একটা মাত্র মানুষ যে যাচ্ছে না, কেন যাচ্ছে না তাও জানি না, যাচ্ছেও না। আর তার সঙ্গে কি বলবো, এখানে শীত কাতুরে সেজে বসে আছে। দাদা একদম বেরোনোর জন্য রেডি। হাউ আই এম লুকিং, রেট মাই লুক। আর আমি এই দিদার ভারী ব্যাগ নিয়ে আচ্ছা। कुछ बोलना चाहोगे इस ट्रिप के बारे में? बोलो কিছু। क्या बोलेगा, अभी यात्रा शुरू हुआ ना। তোমাদেরকে বলিনি, আমরা দিদা দাদু আমি মা বাবা 3জন 4-5 জন যাচ্ছি, মামা যাচ্ছে না। শুরু দিয়ে বলিনি আমরা কে কে যাচ্ছি। 200 মিটার আছে। 200 মিটার মানে কত? বসে গেছি। আমি একদম পেছনে নিয়েছি। আমার ফোনটা নিয়েছিস? আমি তো নিইনি তোমার ফোন, আমার ফোনটা তো নিইনি। দীঘা যাওয়ার সময় মা নিজের ফোন নিতে ভুলে গেছিল, এখন মায়ের মা তার ফোন নিতে ভুলে গেছে। জার্নি স্টার্ট। এসে বসে পড়েছি, তাতে করে চলে যাবো বেকার। আর কি, আর কিছু না, তাদের গেলেই হলো। আর এখানে ট্রেনে বসতেও ভালো লাগছে না, কারণ ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, কারণ অনেক তাড়াতাড়ি হচ্ছে, ট্রেন অলরেডি দাঁড়িয়েছিল। তো ফাইনালি ট্রেন দিয়ে নেমে গেছি। এটা ছিল এন্ট্রি, এটা ছিল এক্সিট। মা বাবার এখনো পাত্তা। ওই তো হারায়নি ছবিটা তোর। এই অটোটা যাবে না, এটা তো ঠিক আছে। এখানে ওই তো হ্যাঁ, ওখানে উঠবে। এখানে আর একজন তুলতে ওখানে শেয়ারে না। এসে নামলাম মাত্র, এই তো অপেক্ষা করছি। এটাতে যাবো। বাথরুম নেই, এটা ওইখানে মানে দুটো সেরকম কিছু নেই, দুটো বেড আছে। আর এই হচ্ছে এইদিকে কোথায় উইন্ডো। মোটের উপর ভালো আছে। বেড়েছে।
বাথরুমটা দেখলাম এক ঝলক, মোটামুটি ঠিকই আছে, ছোট ছোট। যাই হোক, 2 দিনের তো ব্যাপার, আমরা তো 2 দিন থাকছি। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ব্যাক ক্যামেরাতেই করেছি। ব্যাগটা সেট কর, কারণ বারবারকে ধুলো পরিষ্কার করবে, একদম লাগিয়ে রেখেছে, কোনো চাপ নেই। বাবা আর দাদু এখন আর নিচে কথা বলছে। তো এখন একটুখানি ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে দুপুরের লাঞ্চ করার জন্য যাব নিচে। অ্যান্ড এটাই, এখন হোটেলে এসে জাস্ট বসেছিলাম কিছুক্ষণ মাত্র। এখন হচ্ছে কটা বাজে, এখন 1:30 বাজে, আই থিঙ্ক 1:30 বেজে গেছে, 35 হয়েছে। তো এই আর কি, ফোনটা একটু চার্জে বসিয়ে রেখেছি, ফোনে একদম চার্জ ছিল ভিডিও করতে করতে। রেডি হয়ে গেছি, বাবা আর দাদু অলরেডি চলে গেছে, আমি মা আর দিদা যাবো। কোনো কাজ নেই, ক্যামেরাটা আজকে ভালোই আছে, কিন্তু আমার ক্যামেরাটা বেশি সুন্দর আছে। ক্যামেরাটা কেমন ভ্যাকচি মেরে থাকে, দেখো মুখগুলো দেখো, অনেক ভালো লাগে। নর্মালি এত ভালো লাগে না ক্যামেরায়, ভিডিওতে, ফটোতে এরকম আসে, তো এবারে বেশি ভালো লাগছে। ভালো লাগছে কেন? আই ডোন্ট নো, ইটস ম্যাজিক বুক। ফুল রেডি, একটুখানি টাচআপ, মানে যেটুখানি মুখটা নষ্ট হয়ে গেছিলো ঠিক করে নিয়েছি। ও বেরিয়ে গেল, দিদা আর আমি আছি, দিদা বেরোচ্ছে, আমিও বেরোবো জুতোটা পরে। তো যাই, যদিও এত বড় রুম, কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, 2টো খাট আছে, যেমন কিছু নেই। একটা উইন্ডো এসি দেওয়া, এখানে একটা টেবিল, এখানে একটা বেসিন আর একটা বাথরুম। আয়নাটা একটু ময়লা আছে, আয়নাটা দেখানো যাচ্ছে না, তো মোটামুটি। কিন্তু কোনো আলমারি নেই, যদিও এখানে তো কেউ ওরকম থাকার জন্য আসে না, এখানে মন্দিরে আসার জন্য আসে, অনেকে একবেলার জন্য আসে আবার চলেও যায়, তাই না? তাই জন্য এখানে এত কিছু দেয় না। খেতে যাচ্ছে, একটু রেস্ট করে তারপর বিকেল আবার মাতার প্রসাদ। ঘুরিয়ে করবে না, সোজা করে না। হয়েছে হয়েছে, খাওয়া কমপ্লিট করে নিলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল, নিরামিষ ছিল এখানে। আমাদের পুজোটা দেওয়ার ব্যাপার আছে, তারপর রাত্রেও যাওয়ার ব্যাপার আছে শ্মশানের দিকে, মানে ওই পুজোর দিকে, তো তার জন্যে নিরামিষ খাওয়া দাওয়া। রুমে গিয়ে বসবো, তারপরে হচ্ছে আবার যাব বিকেলবেলা, সন্ধ্যাবেলা যাওয়ার আছে আমাদের। আমরা একটু মন্দিরের দিকে, শ্মশানের দিকে যাবো সন্ধ্যাবেলায়, আর এখানে তো খালি রেস্ট রেস্ট রেস্ট। খেতে এসে একটুখানি শুয়ে শুয়ে রেস্ট করে নিই, কারণ এত ভোরবেলা এসছি, তো সকাল সকাল উঠতে হচ্ছে, তো ঘুম তো কমপ্লিট মোটেও হয়নি। তারপর তো সন্ধ্যায় যাব। তাহলে একটু বেরোতে হবে, চল তো বেরোই। 7টার সময় একবারে যাব। ফুল তো না হয়ে গেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। মায়ের সিঁদুর আদি নিতে হবে। হ্যাঁ, শিরা ভাজা রেডি তো হয়ে গেছে, এখন শুধুমাত্র একটুখানি চুলটা বেঁধে দেবে, ব্যাস হলেই হবে। আর ড্রেস তো ওই একই পরে আছি, আর শুধু ইঞ্চেস জ্যাকেট পরে নিচ্ছি, কারণ রাত্রিবেলা ঠান্ডা পড়ে। আমরা টোটালি রেডি, বেরোবো। বাবা অলরেডি নিচেই আছে। My father is roaming around and we are here
জাস্ট রেডি শেডি। এখন যাব মন্দিরের দিকে, তার সাথে ওই দিকেই যাবো, আশেপাশে দেখা যাক। মাকে এদিক দিয়ে উঠতে বলে ইয়ে আছে তো, সিঁড়ি আছে। কি বলে ওখানে শ্মশান আছে, ওইদিকে যাবো কিছু কাজের জন্য। যাবো, যাই তোমাদেরকে দেখাবো সমস্ত কিছুই, যা যা দেখানো পসিবল। এবার তো আমরা চলে আসলাম মা তারা সরণির কাছে। আর এখানে গিয়ে আমরা প্রচুর প্রচুর ধরনের দোকানপাট দেখতে পেয়েছি। এখানে অনেক দোকানপাট আছে, সেটা দেখে খুব ভালোই লাগলো। আর দেখো তোমাদেরকেও কিছু দেখাচ্ছি, যদিও আজকের দিনে আমি সব দোকানপাটগুলো ঘুরে শেষ করতে পারিনি বলার থেকে ভালো ঠিক করে ঘুরিও নি। আর আজকের দিনটা ট্রেনে করে জার্নি করে এসে সকালবেলা উঠেই এমনিতেই এত টায়ার্ড ছিলাম। আর পুজোটাও আজকে দেওয়া হয়নি, কালকে দিতে হবে বলেছিল। তো সেই জন্য এখানে ঘুরছিলাম এমনি, আর সেরকম কোনো জায়গায় আমাদের যাওয়া হয়নি। আর এখানে আশেপাশে সব কিছুরই দোকান আছে। পরের দিনের ব্লগে তোমরা আরও ভালো করে এগুলো দেখতে পাবে, কারণ পরের দিন আমরা গেছি। আর এটা তো ভয়েস ওভার। এটা ছিল ঠিক শ্মশানের অ্যাটমসফিয়ার। আমরা শ্মশানের কাছেই গেছিলাম, ঘাটের কাছে যে শ্মশান আছে ওখানে মা তারার। তো যেটা কথা হচ্ছে, আমরা তো টোটোওয়ালা কোথা দিয়ে নিয়ে এসেছি, আমরা এত রাস্তা তো গুলিয়েই ফেলেছিলাম। পরে আবার সেই কোনো রকমে বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে টোটো করে, মানে মেন রোডটায় গিয়ে টোটো করে আবার বাড়ি ফিরেছিলাম। তাই জন্য ঠিক করে ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি। ওই দিনকে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। ওই দিনকে যে সেই বেরিয়ে কিছু দোকানপাট দেখছিলাম, তারপরে আর ভিডিও করাই হয়নি। তো তার জন্য আমি ভিডিওটা অন্য একটা ভিডিও বানিয়ে ব্লগটাকে এন্ড করছি। তোমাদের তারাপীঠ ডে 2-তে দেখা হবে তোমাদের সাথে, তো দেখতে থাকো।